নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে অষ্টম ভাবের বিচার করবেন কিভাবে। অষ্টম ভাব থেকে কি কি জানা যায় বা অষ্টম ভাব কোন ভাবে অবস্থান করলে, মানে অষ্টমপতি কোন ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকার জীবনে নানা রকম শুভ অশুভ সৃষ্টি হয়। এখানে বিচার ব্যবস্থা যদি ভালো করে না জানা যায় তাহলে কিন্তু জ্যোতিষ শিক্ষা ভালো লাভ হয় না, বা প্রেডিকশন বা তার ফলাদেশ ভালো মেলে না। তাই জন্য সমস্ত যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে, জ্যোতিষ নিয়ে প্রফেশন করতে চান, বা যারা জ্যোতিষ নিয়ে নতুন নতুন প্রফেশনে প্র্যাকটিস করছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে। কারণ জানার শেষ নেই, শেখারও শেষ নেই। যত মানুষ বলে না অভিজ্ঞতা, যত মানুষ জানে বা যত মানুষের বয়স বাড়ে তত মানুষের অভিজ্ঞতা জন্মায় বিভিন্ন বিষয়ের উপর। যেই বিষয়ের উপর কর্ম করে বা প্রাকৃতিক হোক, যে কোনো বিষয়ের উপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অভিজ্ঞতা জন্মায় বেশি। এবং এই যে কোনো জিনিসের পড়াশোনা বা শিক্ষা লাভের ক্ষেত্রে যত শিক্ষা লাভ করা যায় তত তার অভিজ্ঞতা ভালো জন্মে। তো এইখানে আজকে আপনাদের বলবো যে অষ্টম ভাব নিয়ে। অষ্টম ভাব থেকে বিচার করা হয়েছে, মৃত্যুর বিচার করা হয়। অষ্টম ভাব থেকে বিচার করা হয় বাধা বিপত্তি। অষ্টম ভাব থেকে বিচার করা হয় অর্থনৈতিকের অবস্থান কীরকম হবে, গরিব হবে কি বড়লোক হবে, এরকম নানা জিনিস বিচার করা হয়। অষ্টম ভাব থেকে মৃত্যু অ্যাক্সিডেন্ট হবে কি, বা অন্য কোনো কারণে কিভাবে মৃত্যু হবে, সেই সব এই অষ্টম ভাব থেকে জানা যায়। এই অষ্টম ভাব থেকে হঠাৎ প্রাপ্তি, সম্পত্তি হোক টাকা হোক, সেসব কিন্তু এই অষ্টম ভাব থেকেই জানা যায় বা জানা সম্ভব। অষ্টম ভাব যদি ভালোভাবে বিচার করা যায় এবং অষ্টম ভাব থেকে আয়ু বিচার করা যায়, সে জাতক আয়ু কত দূর হবে, দীর্ঘায়ু কি মধ্যম আয়ু কি অল্প আয়ু, সেই সব এই অষ্টম ভাব থেকে জানা যায়। আজকে আপনাদের দেখাবো অষ্টম ভাব পতি কোন গ্রহে এবং অষ্টম পতি কোন ভাবে বসলে কীরকম ফলদান আপনাকে দিতে পারে। আসুন জেনে নিই অষ্টমপতি বিভিন্ন ভাবে অবস্থানের ফল। এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমি ধরুন এই কন্যা লগ্ন ধরলাম, কন্যা লগ্ন আমি কন্যা নিলাম। এটা কন্যা লগ্ন, যে কোনো লগ্ন নেওয়া যাবে, বিচার ব্যবস্থা একই। তারপরে বিভিন্ন গ্রহের দৃষ্টি, বিভিন্ন গ্রহের সংযোগ, বিভিন্ন গ্রহের নক্ষত্র, সেই সব নিয়ে বিচার ব্যবস্থা আরও সূক্ষ্ম হয়। এটা দেখাচ্ছি, এইভাবে বিচার করলে আপনি বিচার ব্যবস্থা ফলাদেশটা ভালো করতে পারবেন। সূক্ষ্ম বিচার পরে দেখানো হবে। অষ্টম ভাবের বিচার জন্ম তারিখ দিয়ে দেখানো হবে। এটা প্রাথমিক যেটা, সেটা তো জানতেই হবে, না হলে আপনি জ্যোতিষশাস্ত্র যে প্রাথমিক বিষয়টা না জানলে গভীরে গিয়ে কিছু বুঝতে পারবেন না। তাহলে এটা যদি লগ্ন হয় তাহলে অষ্টমপতি কী হয়, এই যে সপ্তমপতি হচ্ছে মীন, অষ্টমপতি হচ্ছে মঙ্গল। তো এই মঙ্গল হচ্ছে অষ্টমপতি। এই মঙ্গল যদি লগ্নে থাকে, লগ্নে যদি অবস্থান করে মঙ্গল, ধরুন লগ্নে অবস্থান করল, তাহলে কি হবে, জাতক বা জাতিকার জীবনের যে ভিত সেটা কিন্তু দুর্বল হয়। কারণ লগ্ন বসে আছে, লগ্ন হচ্ছে ব্যক্তি নিজে, দেহ, সেইখানে অষ্টমপতি বাধার প্রতি বসে আছে লগ্নে। তাতে কি হয়, জীবনে ভিত্তি দুর্বল হয়। এর সঙ্গে যদি শুভ গ্রহ দৃষ্টি বা শুভ গ্রহ সংযোগ না হয়,
এইখানে যদি বৃহস্পতি থাকে, ধরুন এখানে যদি বৃহস্পতি থাকে, তাহলে কি হবে না মঙ্গলের উপর দৃষ্টি দিলে যে অশুভ ভাবটা অনেকটা কেটে যাবে। এর ফলে কি হবে, জাতক মানে আয় বৃদ্ধি করতে সক্ষম হবে। আর যদি এরকম না থাকে, শুধু ধরুন শুভ গ্রহের দৃষ্টি বৃহস্পতি এখানে থাকলো না বা অন্য শুভ গ্রহ দৃষ্টি দিল না, তাহলে জাতকের কিন্তু দারিদ্রতা আসবে এবং রোগভোগ প্রায় লেগেই থাকবে। আর কি না, এইভাবে যদি শনি বা বৃহস্পতি, বললাম বৃহস্পতি কেতু যদি যুক্ত থাকে, ধরুন শনি এখানে রইল, শনি যদি এখানে থাকে, তাহলে শনি কোথায় না, শনি এখানে না থাকে এখানেও থাকতে পারে, শনি এখানেও যদি থাকে তাহলে এইখানে ধরুন এইখানেই আছে, ধরুন বৃহস্পতি ঘরে শনি, বৃহস্পতি এখানে আছে, শনির দৃষ্টি এখানে পড়ছে। কত নম্বর দৃষ্টি পড়ছে? দশম দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে। শনি যদি এখানে শক্তিশালী, ধনুতে শনি খারাপ থাকে না, তাই শনি যদি শক্তিশালী হয় বা কেতু যদি শক্তিশালী হয়, কেতু ধরুন এখানে আছে, কেতু যদি এখানে থাকে, তাহলে কি হবে, জাতক আধ্যাত্মিক লাইনে উন্নতি করবে। আধ্যাত্মিক লাইনে, জীবনে যে আধ্যাত্মিক লাইন বা ধর্মের বিষয়ে জাতক ভালো উন্নতি করবে। এটা হয়ে গেল আপনার লগ্নভাবের কথা। এবার আসছি দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাবকে, এই কন্যা লগ্নের দ্বিতীয় ভাব হচ্ছে শুক্র। অষ্টমপতি মঙ্গল যদি এখানে অবস্থান করে, তাহলে জাতক কিন্তু দরিদ্র হবে এবং জাতক সারা জীবন অর্থ কষ্টে ভুগবে এবং অর্থ নিয়ে কিন্তু জাতকের সবসময় একটা দুশ্চিন্তা থেকেই যাবে। তবে আর একটা সময় কোনো হঠাৎ কিছু জাতক পাওনা পেতে পারে, সম্পত্তি, কারো মৃত ব্যক্তি সম্পত্তি বা অন্য কোনো যে আপনাদের এই পৈতৃক সম্পত্তি, এগুলো কিন্তু জাতকের পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তোর মধ্যেও কিন্তু এর অর্থ কিন্তু খুব একটা, অর্থনৈতিক জীবন কিন্তু খুব একটা ভালো হয় না। এই অষ্টমপতি যদি আবার তৃতীয় থাকে মঙ্গল, তাহলে কি হবে না, মঙ্গল নিজের ঘরে আছে, থাকলে কি হবে, মঙ্গল নিজে ভালো থাকে, কিন্তু অর্থের ব্যাপারটা, অষ্টমপতি তো বাধা, এতে থাকলে কি হবে না, ভাই বোনের সঙ্গে খুব একটা সম্পর্ক ভালো যাবে না। এইসব মানে ভাই বোন হোক বা প্রতিবেশী হোক, তাদের সঙ্গে সম্পর্ক ভালো যায় না। কিন্তু অন্য যে ব্যবসার ক্ষেত্রে বা ব্যবসার প্রতি যদি ঝোঁক থাকে বা এই জাতীয় মানে মঙ্গল জাতীয় ব্যবসা করে, বা এই তৃতীয় থেকে ভ্রমণ জাতীয় বা এজেন্সি বা অন্য যেই সব ব্যবসা আছে, ব্যবসা বলতে মঙ্গল জাতীয় ব্যবসা, যেমন এই বারুজীবী বলতে অগ্নি থেকে তৈরি জিনিসপত্রের ব্যবসা এবং এই ফ্ল্যাট, জমি জায়গা, ঘর, গৃহ সম্পত্তি ব্যবসা করলে কিন্তু সেক্ষেত্রে কিছুটা ভালো হবে, তবুও বাধা আসবে। কারণ অষ্টমপতি হিসাবে মঙ্গল বৃশ্চিকে থাকার জন্য হয়তো ভালো হবে, যদি অন্য জায়গায় হতো সেই ক্ষেত্রে ভালো নাও হতে পারত। কারণ মঙ্গল যেহেতু অষ্টমপতি, মঙ্গল যদি চতুর্থে থাকে, মঙ্গল যদি ধরেন চতুর্থে অবস্থান করলো মঙ্গল, তাহলে যানবাহন থেকে পড়ে দুর্ঘটনা, যানবাহন থেকে, কারণ অষ্টমপতি চতুর্থে, এবং সাংসারিক সমস্যা কিন্তু লেগেই থাকবে। এমনিতেই মঙ্গল চতুর্থে থাকলে মাঙ্গলিক হয়, বিবাহে নানা রকম বাধা হয় এবং সাংসারিক অশান্তি হয়। তারপর যদি অষ্টমপতি হিসাবে এখানে থাকে, তাহলে জাতকের দুর্ঘটনা সম্ভাবনা প্রবল হয়। এর সঙ্গে যদি রাহু যুক্ত হয়, তাহলে ধরে নেওয়াই যাবে যে জাতকের দুর্ঘটনা ঘটবে। এবার মঙ্গল যদি পঞ্চমে হয়,
অষ্টমপতি হিসাবে মঙ্গল পঞ্চমে থাকে, তাহলে কি হবে না, জাতক মানসিক দুশ্চিন্তায় ভুগবে। এবং এটা যেহেতু মঙ্গলের উচ্চ স্থান, আমি মানে মঙ্গল না হয়ে অন্য গ্রহ হতে পারত, যেহেতু মঙ্গলের উচ্চ স্থান, সেটা মানসিক যন্ত্রণাটা হয়তো অতটা প্রভাব পড়বে না জাতকের জীবনে, কিন্তু তাও তাকে ভোগ করতে হবে যেহেতু পঞ্চমে আছে। এবং সন্তান নিয়েও কিছুটা সমস্যা হবে, যেহেতু অষ্টমপতি, মঙ্গল অষ্টমপতি উচ্চস্থ হয়ে আছে, সন্তান ক্ষেত্রে যেমন খারাপ হবে আবার ভালোও হবে। এর সঙ্গে যদি শনি বা কেতু যুক্ত থাকে, কেতু যুক্ত থাকলে কি হবে, সন্তান লাভে মানে কঠিন হবে, সন্তান লাভ কঠিন হয়ে যাবে, মানে বলে না সন্তান লাভ দেরিতে হচ্ছে, বা অনেক রকম সমস্যার বা অনেক রকম পরীক্ষা নিরীক্ষা ডাক্তার দেখিয়ে বা অনেক কিছু করে লোকে অনেকটা সন্তান প্রাপ্তি লাভ করে, সেই ঘটনাগুলো এই অষ্টমপতি যদি পঞ্চমে থাকে, যেহেতু মঙ্গল এখানে উচ্চস্থ, আমি উঁচু নিচুর কথা এখন বলছি না, আমি শুধু মানে অবস্থানের ফলটা বলছি। মঙ্গল উচ্চস্থ থাকলে সেই বিষয়গুলো কিছুটা সলভ হবে, মানে যতটা খারাপ হওয়ার কথা ততটা কিন্তু হবে না। মঙ্গল যদি ষষ্ঠে থাকে, এখানে মঙ্গল যদি ষষ্ঠে থাকে তাহলে কি হবে, জাতকে কঠিন রোগ হতে পারে, এবং জাতকের রোগের কারণে জাতকের অপারেশন হতে পারে। ষষ্ঠ থেকে রোগের বিচার হয়, এবং অষ্টমপতি হচ্ছে বাধা বিপত্তির কারক, এবং সেই অষ্টমপতি যদি ষষ্ঠে অবস্থান করে তাহলে রোগ নিয়ে জাতকের নানা রকম সমস্যা তৈরি হবে। এবং মামলা মোকদ্দমায় যদি জাতক জড়িয়ে পড়ে তাহলে তার নানা রকম ক্ষয়ক্ষতি সম্ভাবনা এবং সম্মানহানি হবে। মঙ্গল যদি সপ্তমে থাকে, তাহলে জাতকের কী হবে, মঙ্গল সপ্তমে থাকলে এমনি বলে মাঙ্গলিক, কারণ অষ্টমপতি হিসেবে যদি সপ্তমে থাকে তাহলে জাতকের আয় বলতে ইনকাম কিন্তু কম হবে। এবং অষ্টমপতি হিসাবে সপ্তমে থাকলে জাতকের পার্টনার, সেই স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রীর একটা মৃত্যুর সম্ভাবনা থাকে, বা অনেক ক্ষেত্রে যদি এখানে শুভ গ্রহ দৃষ্টি না থাকে, অশুভ গ্রহ রাহুযুক্ত, কেতুযুক্ত বা শনিযুক্ত হয়, তাহলে কিন্তু মৃত্যু হয়। অষ্টমপতি যদি অষ্টমে অবস্থান করে তাহলে কি হবে, এই ধরুন অষ্টমপতি মঙ্গল এই অষ্টমেই অবস্থান করে, অষ্টমপতি মঙ্গল অষ্টমে অবস্থান করলে কি হবে, জাতকের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে, এবং জাতক কি হবে না, জাতকের যে জীবন মানে আয়ু কিন্তু ভালো হবে, দীর্ঘ আয়ু হবে। জাতক অষ্টমপতি যদি অষ্টমে থাকে, মানে অষ্টমপতি অষ্টমে থাকার অর্থ হচ্ছে নিজের ঘরে নিজে আছে, তাহলে নিজের ঘরে নিজে থাকলে কোনো রকম বাধা বিপত্তি সেগুলো চট করে হবে না, শরীর মানে স্বাস্থ্যক্ষেত্রে জাতক ভালোই থাকবে, এবং অন্য সেই সব বিষয়ে যে খারাপ ব্যবস্থা সেগুলো কিন্তু জাতকে অতটা ঘটবে না। তার কারণ হচ্ছে অষ্টমপতি অষ্টমে থাকলে কোনো অসুবিধা হয় না। এবং যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে তার কোনো কথাই নেই, তাহলে মৃত ব্যক্তির সম্পত্তি, হঠাৎ সম্পত্তি পাওয়া, বা অনেক সময় লটারিতেও সম্পত্তি ভাগ্য জাতকে প্রাপ্ত হয় যদি অষ্টমপতি অষ্টমে থাকে, দ্বিতীয় পতির সঙ্গে কানেকশন করে, দ্বিতীয় পতি শুক্রের সঙ্গে যদি কানেকশন হয়, এবং শুভ গ্রহের দৃষ্টি বৃহস্পতি কিংবা শুক্র কিংবা পূর্ণিমার চন্দ্র যদি দৃষ্টি দেয় তাহলে জাতকে জীবন ভালো যায়। এবার যদি নবমে অবস্থান করে মঙ্গল অষ্টমপতি হিসাবে নবমে অবস্থান করলে কিন্তু জাতকের ভাগ্য ভালো হবে না। তার কারণ হচ্ছে অষ্টমপতি বাধার কারণ। ভাগ্য যদি অন্য অন্য রাশি গ্রহ নক্ষত্রের পজিশন বা দৃষ্টিগত ভালো থাকে তাহলেও ভাগ্যে নানা রকম বাধা আসবে, হয়তো বাধার পরে ভালো হবে যদি অন্য অন্য শুভগ্রহ দৃষ্টি বা শুভগ্রহ নক্ষত্রে মঙ্গল অবস্থান করে,
তাহলে এই ঘটনাগুলো ঘটবে, কিন্তু বাধা জীবনে আসবেই আসবে। এবং বিভিন্ন উচ্চ ক্ষেত্র বা উচ্চ শিক্ষা বা উচ্চ বিদ্যা, এইগুলো কিন্তু নানা রকম বাধা সৃষ্টি হবে এবং তার পিতার সঙ্গে কিন্তু জাতকের বনিবনা হবে না যদি অষ্টমপতি নবমে থাকে। অষ্টমপতি যদি দশমে থাকে, মঙ্গল ধরুন এখানে অবস্থান করলো, মঙ্গল যদি অষ্টমপতি দশমে থাকে তাহলে অষ্টমপতি হিসাবে মঙ্গল দশমে থাকলে কর্মক্ষেত্রে নানা রকম বাধা সৃষ্টি হয়। কর্মপ্রাপ্তিতে বাধা, কর্মক্ষেত্রে বাধা, কর্ম উন্নতিতে বাধা। দশম জায়গাটা হচ্ছে কর্মের জায়গা। এখানে যদি অষ্টমপতি যুক্ত হয় তাহলে নানা রকম বাধা আসে। এবং এখন আপনারা শুনতে পাচ্ছেন যে ঘুষ দিয়ে চাকরি, সেই ক্ষেত্রে কিন্তু ঘুষ দিয়ে চাকরি হওয়ার সম্ভাবনা থাকে যদি অষ্টমপতি দশমে থাকে। অষ্টমপতি যদি একাদশে থাকে তাহলে কি হবে? অষ্টমপতি একাদশে থাকলে জাতক বাধা বিপত্তির মধ্যে দিয়েও জীবনে উন্নতি করবে, জাতক বা জাতিকা যেই হোক, এবং জীবনে হঠাৎ কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে যেহেতু মঙ্গল নিচস্থ হয়, সেহেতু এই ঘটনাটা ঘটতে দেরি হবে বা বাধার ভিতর দিয়ে হবে, কারণ মঙ্গল নিচস্থ। এটা মঙ্গল না হয়ে যদি অন্য মানে লগ্ন যদি এটা হতো তাহলে অষ্টমপতি আমার শুক্র হতো, তাহলে শুক্র এখানে থাকলে সেই মানে কি হতো না, বাধার ভিতর দিয়ে জীবনে উন্নতি হতো। আর মঙ্গল যেহেতু নিচস্থ, মঙ্গলের নিচস্থ ঘর, এখানে যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে, বৃহস্পতি হোক, চন্দ্র, শুভ মানে পূর্ণিমার চন্দ্র, শুক্র, এদের দৃষ্টি পড়লে সে বাধা বিপত্তি কাটিয়েও জাতক জীবনে সাফল্য পাবে। তো অষ্টমপতি যদি দ্বাদশে থাকে তাহলে জাতকের অসুস্থতা অথবা দুর্ঘটনা নির্দেশ করে এবং তার কারণে হসপিটাল বা চিকিৎসালয়ে জাতকের ভর্তি হতে হয়। এর সঙ্গে যদি রাহু বা কেতু যোগ থাকে, কেতু বা রাহু যদি যোগ থাকে তাহলে জাতকের জেল যাত্রা বা হাজতবাস করতে হয়। জাতকের মৃত্যু দূরে নির্দেশ করে, দূর বলতে জাতক যেখানে বসবাস করে সেখানে হয়তো না, তার থেকে দূরে জাতকে মৃত্যু নির্দেশ করে। এই হচ্ছে অষ্টম ভাবে। আমার মোবাইল নম্বর 9333828747, এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি স্বল্প মূল্যে, সঠিক রেমেডি দিয়ে আপনাদের জীবনে সমস্ত সমস্যা, যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, অর্থনৈতিক, পারিবারিক, সাংসারিক, শিক্ষা, উচ্চশিক্ষা, বিদ্যা উন্নতি কী করে হবে, কর্মক্ষেত্রে উন্নতি, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোন ক্ষেত্রে গেলে আপনার জীবনে ভালো উন্নতি হবে, সেই সব জানতে অবশ্যই আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। সঠিক উপায়ে অল্প খরচে আপনি জীবনে সাফল্য লাভ যাতে পান সেই ব্যবস্থা করা হয়। জ্যোতিষ কারো ভাগ্য চেঞ্জ করতে পারে না বা পরিবর্তন করতে পারে না। জ্যোতিষ আপনার ভাগ্যের দিশা দেখাতে পারে, কি করলে কি ভালো হবে সেটা দেখাতে পারে, কিন্তু ভাগ্য পরিবর্তন করা জ্যোতিষের পক্ষে সম্ভব নয়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের আমার এই ভিডিওটা বা অন্য যে ভিডিওগুলো আমি ছাড়ব সেগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছাতে পারে। আজ এই পর্যন্তই, নমস্কার।